হামজা চৌধুরী কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হন? তিনি তো এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার সুযোগই পেলেন না। মানে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তার মাঠেই নামা হয়নি। তো তাহলে পরে যে খেলোয়াড়টা এখন পর্যন্ত, মানে আমি তাকে ছোট করছি না বা খাটো করে দেখছি না আমি, কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, লেস্টার সিটির তিনি ফুটবলার, অবশ্যই তিনি অনেক বড় মাপের একজন খেলোয়াড়। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারের কথা যদি আমরা বলে থাকি, তাহলে পারে এই হামজা চৌধুরীর নামটা কিভাবে আসে? তিনি আগে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামুক, খেলুক। বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং সম্ভবত এখন 185। সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলকে আগে সে উন্নতি করাক, তারপর না হয় বুঝবো যে হামজা চৌধুরী বাংলাদেশের বড় একজন তারকা। বাট আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বা সুপারস্টার একজনই, তিনি সাকিব আল হাসান। প্রায় দেড় যুগের তার ক্রিকেট ক্যারিয়ার, হয়তোবা তার নামের পাশে কোনো শিরোপা নেই, বাট সাকিব আল হাসান বহির্বিশ্বের কাছে যদি বাংলাদেশের ক্রিকেটকে বা বাংলাদেশ দলকে কেউ পরিচিত করে থাকেন, সেটা হচ্ছে এই সাকিব আল হাসান। এবং তিনি একটা লম্বা সময় ধরে অলরাউন্ডারদের যে র্যাঙ্কিং, সেখানে শীর্ষে ছিলেন। সো এমনি এমনি কিন্তু তিনি সেই অবস্থানটা পাননি, তিনি কিন্তু পারফরমেন্স দিয়ে খেলেই তিনি নাম্বার ওয়ান র্যাঙ্কিং ছিলেন। সো সাকিবের সঙ্গে যারা যারা বলছেন যে হামজা চৌধুরী তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, আমি জানি না তারা কেমন কথাটা বলছেন, বাট আমার কাছে সাকিব আল হাসান তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। এটা হচ্ছে একদম লাউড আর ক্লিয়ার, এর উপর আর কোনো কথা নেই।